টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে একটি হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মূলত 3:10 দিকে তাকে র্যাবের হেফাজত থেকে, র্যাবের তত্ত্বাবধানে কক্সবাজার যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনের আদালতে নিয়ে আসা হয় এবং তাকে 3:15 দিকে আদালতে প্রবেশ করানো হয় এবং সেখানে আদালত তাকে সিডব্লিউ বলে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। গতকাল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে র্যাবের একটি টিম এবং এরপর তাকে কক্সবাজারে নিয়ে আসা হয়। আমরা কক্সবাজারে নিয়ে আসার পরে আজকে যখন আসলে আব্দুর রহমান বদিকে এই আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়, আমরা দেখি যে এখানে বিপুল সংখ্যক এখানে দর্শনার্থী যারা আসলে বদির কারণে নানাভাবে আক্রান্ত হয়েছিলেন এরকম লোকজনও কিন্তু এখানে ভিড় করেছেন এবং আশপাশের যে উৎসুক মানুষ তারাও কিন্তু এখানে ভিড় করেছেন এবং আমরা দেখেছি যে বদির বিরুদ্ধে তারা আসলে মুহুর্মুহু স্লোগান দিয়েছেন। বদিকে ইয়াবা ব্যাপারী হিসেবে অনেকে আখ্যায়িত করেছেন এবং তার শাস্তির দাবিও জানিয়েছেন এবং স্থানীয় অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আব্দুর রহমান বদি মূলত আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বহুদিন থেকে। তিনি 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরপরে নানাভাবে তিনি বিতর্কিত হন। বিশেষ করে তার পরিবারের সদস্যদের নিয়ে ইয়াবার একটি বড় সিন্ডিকেট টেকনাফে গড়ে উঠেছে, এই ধরনের অভিযোগ আসলে উঠে এবং সেই অভিযোগের কথাই আসলে এখানকার যে যারা সমবেত হয়েছিলেন তারাই জানাচ্ছিলেন এবং তারা এ ধরনের রাজনীতির আবরণে থেকে, যারা রাজনীতির ছায়া তলে থেকে যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদেরকে আসলে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। আমরা এখানে যারা কথা বলেছেন অনেকের সাথেই কথা বলেছি স্থানীয় লোকজন, তারা যেটি বলছেন যে মূলত এই আব্দুর রহমান বদির হাতে কিন্তু অনেকে অতীতে মারধরেরও শিকার হয়েছেন। তার পরিবারের সদস্য, বিশেষ করে নিকট আত্মীয়দের নিয়ে তার আবার একটি বড় সিন্ডিকেট কিন্তু গড়ে উঠেছিল এবং এই সিন্ডিকেটটি তিনি আসলে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতেন এবং তাদের কাছ থেকে যে আর্থিক সহযোগিতা, আর্থিক যে সুবিধা সেটি তিনি পেতেন এবং সেই বিষয়টি তিনি বলছিলেন। আমরা কিছুক্ষণ আগে আদালত প্রাঙ্গণ থেকে তাকে কক্সবাজার জেলা কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখছি যে এখনো কিন্তু কিছু উৎসুক মানুষ এই আদালত প্রাঙ্গণে ভিড় করেছেন। মূলত কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিনুল তানজিনের আদালতে তাকে তোলা হয়েছিল এবং এখন পর্যন্ত আজকে মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি রিমান্ডের কোনো আবেদন করেননি এবং এর প্রেক্ষিতে, তবে পুলিশের পক্ষ থেকে যেহেতু তাকে কাস্টডি ওয়ারেন্টের ভিত্তিতে কারাগারে প্রেরণের জন্য আবেদন করা হয়েছিল, সেই আবেদনের প্রেক্ষিতে মূলত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশের প্রেক্ষিতে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক সেনা সদস্য ছিলেন, র্যাব সদস্যরা ছিলেন এবং পুলিশ সদস্যদের কড়া নিরাপত্তা প্রহরার মধ্যে দিয়ে কিন্তু তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মূলত সরকার 5ই আগস্ট সরকার পতনের পক্ষ থেকে কিন্তু সংসদ সদস্য আব্দুর রহমান বদি কিছুটা আত্মগোপনে চলে যান এবং এই সময়টাতে তিনি আসলে কোথায় ছিলেন, বিভিন্ন জায়গায় কিন্তু তাকে গ্রেফতারের গুঞ্জনও কিন্তু বিভিন্ন সময় উঠেছে। তবে এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত কিন্তু তার যে খোঁজখবর সেটি কিন্তু পাওয়া যায়নি এবং গতকাল রাতে র্যাবের পক্ষ থেকে হঠাৎ করে জানানো হয় তিনি চট্টগ্রামের একটি আবাসিক এলাকা থেকে, চট্টগ্রামের পাঁচলাইশের একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা দেখেছি যে মূলত 5 তারিখে সরকার পতনের যে আন্দোলন সেটি শেখ হাসিনার সরকার যখন পতন হয় তখন এরপর থেকে কিন্তু তার বিরুদ্ধে যারা ছিলেন, তাকে যারা আসলে অপছন্দ করতেন সেই মানুষগুলি কিন্তু তার বিপক্ষে ছিলেন এবং তার যে শাস্তি দাবি সেটি কিন্তু নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে আসছিলেন এবং আমরা দেখেছি যে এরপরে গত 18 আগস্ট টেকনাফ বিএনপির নেতা মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা করেছেন, যেটি 5ই আগস্টের ঘটনার প্রেক্ষিতে এই মামলাটি হয়েছে এবং এই মামলায় আব্দুর রহমান বদিকে প্রধান আসামি করে সেখানকার যিনি সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আলম তাকে আসামি করে এবং 31 জনের নাম উল্লেখ করা হয়েছে এই মামলায়। এছাড়া 50-60 জনকে আসামি করে
এই মামলাটি তিনি দায়ের করেছেন এবং সেই মামলার অভিযোগে যেটি বলা হয়েছে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির নেতৃত্বেই কিন্তু তার যে ওয়ালিউল্লাহ আলো শপিং সেন্টারটি রয়েছে সেখানে হামলা চালানো হয়েছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু মূলত তাকেও মোহাম্মদ আব্দুল্লাহকেও কিন্তু হত্যার চেষ্টা করা হয়েছে। এই ধরনের অভিযোগগুলো এনেই কিন্তু মামলাটি দায়ের করা হয়েছে এবং সেই মামলাটির পর থেকে মূলত বিশেষত 5ই আগস্টের পর থেকে এখানে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, সেই কথাই আসলে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো আসলে গতকাল পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তিনি আত্মগোপনে রয়েছেন, সেই বিষয়টাই অনেকের কাছে জানা ছিল। এখানে একটু তথ্য যদি জানিয়ে রাখি, তিনি আসলে 2014 সালে যখন সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের টিকিটে, এরপর থেকে নানাভাবে প্রচুর মানুষ কিন্তু সরকারি কর্মকর্তা, আইনজীবী থেকে শুরু করে খোদ তার দলের নেতাকর্মীরাও কিন্তু তার হাতে লাঞ্ছিত হয়েছেন এবং এখানে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ছিলেন, আইনজীবী রাখাল মিত্র ছিলেন, আরো অনেকেই কিন্তু তার হাতে লাঞ্ছিত হয়েছেন। পার্বত্য চট্টগ্রামের যিনি প্রতিমন্ত্রী ছিলেন বীর বাহাদুর এমপি, তিনিও কিন্তু তার হাতে একসময় লাঞ্ছিত হয়েছিলেন। এই ধরনের অভিযোগও কিন্তু বিভিন্ন সময় উঠে এসেছে এবং তার হাতে মূলত বিভিন্ন সময়ে যারা লাঞ্ছিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবরাং হাই স্কুলের প্রধান শিক্ষক মুফিস উদ্দিন এবং কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম রয়েছেন, কক্সবাজার সদরের তৎকালীন সহকারী কমিশনার ভূমি আব্দুর রহমান রয়েছেন, উখিয়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলামুর রহমান রয়েছেন, কক্সবাজার আইনজীবী সমিতির সদস্য সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট রাখাল মিত্র, বন্ডিক কর্মকর্তা মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা হাজী মুস্তফা সহ অনেকেই কিন্তু তার হাতে আক্রান্ত হয়েছিলেন এবং অভিযোগ আছে যে টেকনাফের ইয়াবা নিয়ন্ত্রণ করে মূলত বদির পরিবারই এবং সেই সিন্ডিকেটটি কিন্তু এখনো বলবৎ রয়েছে এবং বদির সিন্ডিকেটের সদস্যদের মধ্যে স্থানীয় লোকজন যেটি বলছেন যে এছাড়া বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় আসলে তাদের নাম এসেছে। বদির আপন ভাই আব্দুল শুক্কুর, মুজিবুর রহমান ওরফে মুজিব কমিশনার, শফিকুল ইসলাম, সৎ ভাই আব্দুল আমিন, ফয়সাল রহমান, ভাগিনা আব্দুর রহমান, দারোগার ছেলে নিপু, বিআই আক্তার কামাল, শাহেদ কামাল, এমপি মামা হায়দার আলী, এমপির মামাতো ভাই কামরুল রাসেল সহ অনেকেই কিন্তু তার এই সিন্ডিকেটের সাথে সক্রিয় ছিল বলে তাদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এবং এই যে দীর্ঘ একটি রাজনৈতিক পট পরিবর্তন এবং এই পট পরিবর্তনের কারণে কিন্তু এই যে তার পতন হলো এবং তিনি র্যাবের হাতে আটক হয়েছেন, এর প্রেক্ষিতে র্যাবের পক্ষ থেকে তাদেরকে আজকে হাজির করা হয়েছে এবং আদালত তাকে আজকে CW মিলে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।